নমস্কার। শ্রীমদ্ভাগবত গীতা ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক ২৬। যতো যতো নিচ্চলতি মনোচঞ্চলমস্থিরম ততস্তত্তো নিয়মত্তদাত্মনৈবে বশং নয়েৎ। অনুবাদ: চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত করে তাকে আত্মার বশে আনতে হবে। তাৎপর্য: মন স্বভাবত চঞ্চল ও অস্থির, কিন্তু আত্মতত্ত্বজ্ঞ যোগীর কর্তব্য হচ্ছে সেই মনকে নিয়ন্ত্রিত করা। মনের দ্বারা তার নিয়ন্ত্রিত হওয়া উচিত নয়। যিনি তার মন এবং তার ফলে ইন্দ্রিয়গুলিকেও বশ করতে পেরেছেন তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী। আর যে মনের অধীন তাকে বলা হয় গোদাস, অর্থাৎ ইন্দ্রিয়ের দাস। ইন্দ্রিয়ের প্রীতিবিধানের মানদণ্ড সম্বন্ধে একজন গোস্বামী ভালোভাবেই জানেন। অপ্রাকৃত ইন্দ্রিয় সুখে ইন্দ্রিয়গুলি ঋষিকেশ অথবা ইন্দ্রিয়ের পরম অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকে। বিশুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। ইন্দ্রিয়গুলিকে পূর্ণরূপে বশ করার সেটি হচ্ছে প্রকৃষ্ট পন্থা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটি যোগ সাধনার পরম সিদ্ধি। শ্লোক ২৭। প্রশান্ত মনসং হ্যানং যোগিনং সুখমুত্তমম উপৈতি শান্তরজসং ব্রহ্মভূত মকল্লসম। অনুবাদ: ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবৃষ্ট হয় তিনি পরম সুখপ্রাপ্ত হন। জড়কলুষ থেকে মুক্ত হয়ে ভগবানের অপ্রাকৃত সেবায় সর্বতোভাবে নিয়োজিত হওয়াকে বলা হয় ব্রহ্মভূত। মদ্ভক্তিং লভতে পরাম। ভগবানের চরণাবিন্দে মন স্থিত না হওয়া পর্যন্ত ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া যায় না। সবই মন কৃষ্ণ পদারবিন্দয়ে। ভগবদ্ভক্তি বা কৃষ্ণ ভবনামৃতে নিত্য তন্ময় থাকলে রজগুণ ও সব রকম জড়কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায়। শ্লোক ২৮। যুঞ্চন্নেবং সদাত্মানং যোগী বিগত কল্লস সুখেন ব্রহ্ম সংস্পর্শ মত্যন্তং সুখমশ্নুতে। অনুবাদ: এভাবেই আত্মসংযমী যোগী নিরন্তর যোগ সাধনার স্থিত থেকে জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হন এবং ভগবানের প্রেমময়ী সেবার মাধ্যমে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন। তাৎপর্য: আত্মোপলব্ধির অর্থ ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের পরিপ্রেক্ষিতে আমাদের স্বরূপ সম্বন্ধে জানা। জীবাত্মা ভগবানের অপরিহার্য অংশ এবং ভক্তি সহকারে ভগবানের সেবা করাই তার পরম কর্তব্য। ভগবানের সঙ্গে এই অপ্রাকৃত সম্পর্ককে বলা হয় ব্রহ্ম সংস্পর্শ। ধন্যবাদ।